হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। তোমাদেরই রিকোয়েস্টে আমি পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে 5 মার্কসের কোশ্চেন দিলাম, টপ 30। এইটা প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওটা তোমাদের। তোমরা অনেকেই পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই চ্যাপ্টার থেকে ব্রড কোশ্চেনের সাজেশান চেয়েছিলে। আমি দিয়েছিলাম, কিন্তু সেখানে আমি শুধু কোশ্চেনগুলোই দিয়েছিলাম, আনসার দেইনি। তাতে অনেকেই কমেন্ট করেছো যে ম্যাডাম আনসারগুলো দেখাবেন। 24 নম্বর বরাদ্দ আছে এবং 19টা কোশ্চেন রয়েছে এই চ্যাপ্টার থেকে। সুতরাং এই চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য এই চ্যাপ্টারেরই আমি ব্রড কোশ্চেনের টপ মোস্ট ইম্পর্টেন্ট সাজেশান নিয়ে এলাম তোমাদের রিকোয়েস্টে। ওকে, নাও শুরু করি। এই কোশ্চেনটা লাল কালির দাগ সেইগুলো। নাইট্রোজেন চক্র কাকে বলে? নাইট্রোজেন চক্রের যে কোনো 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো। স্ক্রিনশট নিয়ে নাও। অনেকেরই এই বইটা নেই, স্ক্রিনশট এই পর্যন্ত। নেক্সট, নাইট্রোজেন চক্রে বায়ু নাইট্রোজেন অণুজীব দ্বারা কিভাবে আবদ্ধ হয় তা আলোচনা করো। এখান থেকে এই পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও। মানব ক্রিয়াকলাপ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে এবং মানব ক্রিয়াকলাপে মুক্ত অধিক নাইট্রোজেনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করে। এরকম অথবা দিয়ে আছে, অংশ প্রশ্ন রয়েছে, তোমরা এগুলো দেখে নিবে। এটা আনসার, আর এটাও একটু দেখে রাখবে। গ্রিনহাউস গ্যাস ও গ্রিনহাউস প্রভাব কাকে বলে? বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসের নাম, প্রভাব ও সৃষ্টির কারণ লেখো। স্ক্রিনশট নাও। এটাও আছে ইম্পর্টেন্ট পর্যন্ত। পরিবেশের ওপর অম্লবৃষ্টির বা অ্যাসিড রেনের প্রভাব। অনুরূপ প্রশ্ন, অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি উল্লেখ করো। ভাসমান ক্ষুদ্র কণা প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে প্রবেশ করলে সৃষ্টি হতে পারে এমন দুটি ব্যাধির একটি করে উপসর্গ লেখো। কৃষিক্ষেত্রের বর্জ্য জলাশয়ে মিশলে যে যে ঘটনাগুলো ঘটে তার ক্রম নির্মাণ করো। এটা এখান থেকে এই অবধি। জল দূষণ কাকে বলে? এর কারণগুলো লেখো, অথবা মিষ্টি জলের উৎসগুলি কীভাবে দূষিত হয় তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। মৃত্তিকা দূষণের ফলাফল বা ক্ষতিকর প্রভাবগুলি লেখো। অংশ প্রশ্ন, জীব বিবর্ধন একটি উদাহরণসহ ব্যাখ্যা করো। জীব বিবর্ধন ইম্পর্টেন্ট। অরণ্যকে প্রকৃতির ফুসফুস বলা হয়, কথাটির ব্যাখ্যা দাও। প্লাস্টিক দূষণ রোধ, মানে প্লাস্টিক দিয়ে যে দূষণ হচ্ছে তাকে রোধ করার জন্য তোমার কি ভূমিকা হওয়া উচিত। চলে এলাম পরের পেজে। এখানে কমপ্লিট। এটা নিম্ন বর্ধমান জনসংখ্যার সমস্যাগুলো উল্লেখ করো, তার সাথে অথবা প্রশ্নটা আছে। ওকে, এরপর আসছে ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। পরিবেশে এর কী কী প্রভাব পড়তে পারে তার সারসংক্ষেপ করো। শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়, এরূপ দুটি সমস্যার নাম লেখো এবং তাদের একটি করে উপসর্গ বিবৃত করো। এই পর্যন্ত। আর ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে আগামী দিনে যে সকল সংকটের মুখোমুখি আমাদের হতে হবে তার ফলাফল বিশ্লেষণ করো। 1. খনিজ সম্পদের সংকট। 2. শক্তি সংকট। 3. পানীয় জলের সংকট। 4. অরণ্য সম্পদের সংকট। 5. খাদ্য সংকট। এই পর্যন্ত।
অ্যাজমা বা হাঁপানি কাকে বলে? অ্যাজমার পরিবেশগত কারণ সংক্ষেপে আলোচনা করো। এখান থেকে স্টার্ট হলো এই পর্যন্ত। ক্যান্সার রোগ সৃষ্টিতে পরিবেশের ভূমিকার সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা পরিবেশগত কী কী কারণে মানুষের ক্যান্সার হতে পারে। এখান থেকে স্টার্ট হয়েছে এটা প্লাস এটা, এখানে শেষ। জীববৈচিত্র্য কাকে বলে? এর গুরুত্বগুলো উল্লেখ করো। অংশ প্রশ্ন, জীববৈচিত্র্যের 3টি তাৎপর্য লেখো। অনুরূপ প্রশ্ন, জীববৈচিত্র্যকে সম্পদরূপে গণ্য করা হয় কেন? এটা এখান থেকে স্টার্ট হয়েছে এটা এটা। জীববৈচিত্র্য কী কী কারণে হ্রাস পায় তা সঠিক উদাহরণের সাহায্যে নির্ধারণ করো। এখান থেকে স্টার্ট। সুন্দরবনের সমস্যাগুলো বিস্তারিতভাবে বর্ণনা করো। এখানে আরও আছে অংশ প্রশ্ন। সুন্দরবনে একটি গবেষণা করতে গিয়ে তুমি নিম্নলিখিত 3টি সমস্যা শনাক্ত করলে। 1. খাদ্য সংখ্যার ভারসাম্য ব্যাঘাত। 2. নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস। 3. উষ্ণতা বৃদ্ধির উপর এদের প্রভাব কী কী হতে পারে তা বিশ্লেষণ করো। আরও পার্ট কোশ্চেন আছে এটার সাথে। এখানে কমপ্লিট হয়েছে। এই কোশ্চেনটা আছে, এই কোশ্চেন এখান থেকে শুরু হয়ে এখানে শেষ। জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে? জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো, অথবা খাদ্য, ওষুধ, জ্বালানি ও তন্তু উৎপাদনে জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। এখানে কমপ্লিট। অভয়ারণ্য ও জাতীয় উদ্যানের মধ্যে পার্থক্য পূর্বে। জীববৈচিত্র্য হ্রাসের একটি অন্যতম কারণ হলো চোরা শিকার। এর ফলে যে সকল বন্যপ্রাণী আজ বিলুপ্তির পথে তাদের যে কোনো 3টির একটি তালিকা তৈরি করো। জীববৈচিত্র্যের সংরক্ষণ পদ্ধতিগুলি একটি সারণীর সাহায্যে দেখাও। এখান থেকে স্টার্ট হয়ে এই অবধি। জেএফএম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। অংশ প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা কী কী? এখানে শেষ হয়েছে। বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার কারণগুলো লেখো। বাঘ সংরক্ষণের প্রচেষ্টা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এখান থেকে স্টার্ট হয়েছে এই পর্যন্ত। গন্ডারের সংখ্যা হ্রাস পাওয়ার কারণগুলো লেখো। গন্ডার সংরক্ষণ প্রচেষ্টা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এই পর্যন্ত। ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধি করতে তোমার 2টি সুচিন্তিত মৌলিক মতামত দাও। মিষ্টি জলের দূষণ রোধে তুমি কিভাবে সাধারণ মানুষকে সম্যক সচেতন করবে? এখান থেকে স্টার্ট হয়েছে শেষ। রেড পান্ডার সংখ্যা হ্রাস পাওয়ার কারণগুলো লেখো। রেড পান্ডা সংরক্ষণ প্রচেষ্টা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এখানে শেষ। নেক্সট, পূর্ব হিমালয়ের পাদদেশের জলাময় ঘাসভূমিতেই শুধু পাওয়া যায় এরকম একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী সংখ্যা বৃদ্ধি করার জন্য কী কী সংরক্ষণ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার সংক্ষিপ্তসার লেখো। নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। এটা এখান থেকে স্টার্ট হয়ে এই অবধি হয়েছে, এই পর্যন্ত আছে।
নেক্সট, ভারতে 5টি বিপন্ন প্রজাতির নাম, সংরক্ষণ প্রকল্প ও স্থান উল্লেখ করো। এখান থেকে এই পর্যন্ত। ব্যাস কমপ্লিট। তোমরা এবার এগুলো ভালো করে দেখে চোখ বুলিয়ে যাবে। তৈরি তো সব আছে, সব সহায়িকাতেই এদিক ওদিক করে একই প্রশ্ন আছে, কোনো অসুবিধা নেই। যে সহায়িকাই বলো না কেন, সব সহায়িকাতে সেম কোয়েশ্চেন আছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে, বা যেগুলো ইয়ারে এসে গেছে সেগুলো ঘোরানোর ব্যবস্থা নেই, সেগুলো সেম টু সেমই দেবে। সব সহায়িকা একই। আমি 3-4টে সহায়িকা সলভ করি, তো সবার মধ্যেই দেখলাম কমন, তাই একটা নিয়ে তোমাদের দেখালাম। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক। এটা কিন্তু টেস্ট এবং ফাইনালের সাজেশান, টেস্ট এবং ফাইনালের সাজেশান, কিন্তু এর বাইরে ব্রড কোশ্চেন আসবে না, এর বাইরে এই চ্যাপ্টার থেকে আর ব্রড কোশ্চেন আসবে না। টেস্টই বলো আর ফাইনাল মাধ্যমিকেই বলো। ওকে, ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে এবং তোমাদের জন্য উপকারী। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম হেল্প স্টাডি। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। মেন্টালি প্রিপেয়ার থাকো এক্সামের জন্য, মেন্টাল স্ট্রেংথ রাখো, পড়াশোনায় অ্যাটেনশন দাও, কনসেন্ট্রেট করো পড়াশোনায়, ভালো মুডে থাকো, ভালো করে ঘুমো, ভালোভাবে খাও, ব্যাস শরীর সুস্থ রাখো, চাঙ্গা রাখো, তাহলে পরীক্ষাটাও ভালো হবে। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, লাভ ইউ অল।